হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার। আজ আবারও আপনাদের সামনে নিয়ে চলে আসলাম দারুণ স্বাদের একটা রেসিপির ভিডিও। আজকে আমি বানাতে চলেছি একটা পকোড়ার রেসিপি, যেই পকোড়াটা আপনারা গরম গরম ডাল ভাতের সাথে সার্ভ করতে পারেন। খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কোন রেসিপি বানাতে চলেছি আর কিভাবে রেসিপিটা বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণ বরবটি নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। এবার অপর দিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে। এবার যে বরবটিগুলোকে আমি কেটে রেখেছিলাম, দেখুন বরবটিগুলোকে কিন্তু এইভাবে আমি দুভাগে ভাগ করে কেটে নিয়েছি। মাথার আর পেছনের অংশটা কেটে নিয়ে বাদ দিয়ে এইভাবে মাঝ বরাবর কেটে নিয়েছি। সেই বরবটিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিলে তাড়াতাড়ি ভাপানো হয়ে যায়। এবার এই বরবটিগুলোকে আমি ভাপিয়ে নেব। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন এটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ভাপানো আমার খুব ভালোভাবে হয়ে গেছে। ঢাকাটা সরিয়ে দিয়েছি। এবার এরকম একটা ছান্তার সাহায্যে আমি বরবটি আর কাঁচা লঙ্কাগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে। একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে একটু ঠান্ডা করে নেব, হাত সওয়া করে নেব, তারপর আপনাদের দেখাচ্ছি। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর, এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে কিন্তু আমি হাতের সাহায্যে মেখে নেব। বেশ ভালো করে একদম চটকে চটকে মেখে নিতে হবে। আর খুব ভালোভাবে যেহেতু সেদ্ধ হয়ে গেছে সেজন্য মাখতে কোনো রকম কোনো অসুবিধে হচ্ছে না। প্রথমে এগুলোকে ভালো করে মেখে নেব, তারপর কিন্তু এক এক করে সমস্ত উপকরণগুলো এর মধ্যে আমি মেশাবো। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরকম চামচের, মানে ছোট চামচের 4 চামচ মতো বেসনটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর এর মধ্যে এক এক করে কিন্তু বাকি উপকরণগুলো আমি মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চালের গুঁড়ো এখানে আমি ব্যবহার করছি 2 চামচ মতন চালের গুঁড়ো দিয়ে দিলে কিন্তু খুব ভালো একদম মুচমুচে হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে ব্যবহার করছি কিছুটা পরিমাণ। এবার এর মধ্যে আমি দিয়ে দেব নুন, দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার এর মধ্যে আমি ব্যবহার করলাম কিছুটা পরিমাণ ম্যাগি মশলা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব একদম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একদম অল্প পরিমাণ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে হাতের সাহায্যে আমি প্রথমে মেখে নিচ্ছি। প্রথমেই জলের ব্যবহারটা করছি না, এইভাবে একটু মেখে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। দেখুন ভালো করে তৈরি হয়ে গেছে। এবার এইভাবে আমি গোল গোল করে হাতের সাহায্যে একটু গোল করে নিয়ে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি, দিয়ে বড়ার আকারে কিন্তু গড়ে নিচ্ছি। তবে আপনারা যেরকম চাইলে সেরকম শেপ দিতে পারেন। এইভাবে আমি করে নিয়েছি। সমস্তগুলো এইভাবে করে নিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। সবগুলো তৈরি করে নিয়ে ফিরে এসেছি। এবার অপর দিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। তারপরে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিয়ে গরম করে নিয়েছি। এবার ফ্লেমটা মিডিয়ামে করে নিয়ে এক এক করে সমস্ত বরবটির বড়াগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একদম এপিট ওপিট দুপিট লাল লাল করে একদম ভেজে নেব। এই রেসিপিটা আপনারা গরম গরম ডাল ভাতের সাথে যে কোনো নিরামিষ দিনে হোক বা যে কোনো এমনি দিনেই বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু খুব ভাল লাগে আর খুব ঝটপট তৈরিও হয়ে যায়। দেখুন একটু চারিদিকে তেলটা ছড়িয়ে দিচ্ছি বড়াগুলোর। এবার একটা দিক হয়ে গেছে, আরেকটা দিককেও আমি কিন্তু একই রকমভাবে উল্টে দিচ্ছি, যাতে একই রকমভাবে আরেকটা দিকও ভাজা হয়ে যায়। সমস্তগুলো কিন্তু ভালো করে লাল লাল করে একদম ভেজে নিয়েছে, আর একসাথেই সমস্তগুলো দিয়ে দিয়েছিলাম, আর আলাদাভাবে দুবার দিইনি। এবার এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। রেসিপিটা আমার একদম রেডি। আমি সার্ভ করে দেবো একটা প্লেটের মধ্যে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। এরকম নতুন নতুন নিরামিষ রান্নার
রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে। আর বাড়িতে কিন্তু রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন।